আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সবথেকে সহজভাবে ভীষণ মজার সকালের ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। তো খুবই অল্প সময়ের ভেতরে কিন্তু এই মজাদার ব্রেকফাস্টটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এটা তৈরি করার জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি আর নিয়েছি এখানে 3 পিসের মতো পাউরুটি। তো চলুন শুরু করা যাক। এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। তো 3 পিস পাউরুটির জন্য এখানে দুটো ডিমই যথেষ্ট। তো খুবই হেলদি আর টেস্টি এই ব্রেকফাস্টটা কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি। তো ছোট সাইজের দুটো পেঁয়াজকে আমি এভাবে ছোট করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণ কম করে দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো কাঁচামরিচ কুচি। তো এই ব্রেড টোস্টটাকে আমি একটু স্পাইসিভাবে তৈরি করব, এজন্য এখানে আমি মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়া, এতে করে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে আর একটু স্পাইসিও হবে। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স, এটা হচ্ছে টেলে রাখা শুকনো মরিচের গুঁড়া। এটা দেবার কারণে কিন্তু খুবই চমৎকার ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ। তো দুটো ডিমের জন্য যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকুই দিয়ে নেবেন। এখন একটা কাঁটা চামচ দিয়ে এগুলোকে আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি। তো এখানে সবগুলো উপকরণ খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে ডিমের ভিতরে যেন কোনো রকমের লাম্পস না থাকে। তো এভাবে কাঁটা চামচ দিয়ে বিট করলে কিন্তু কোনো রকমের লাম্পস থাকবে না। তো দেখুন এটাকে আমি খুব ভালো করে বিট করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো ধনেপাতা কুচি। তো হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তখন কিন্তু এটা আপনারা স্কিপ করে দিতে পারেন। এটা না দিলেও চলবে, তবে দিয়ে নিলেই কিন্তু ফ্লেভারটা ভালো আসে। তো এটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে। তো একটা জিনিস খেয়াল করলেই দেখতে পারবেন ব্রেডগুলো যেহেতু অনেক বেশি ড্রাই থাকে, তাই এখানে আমি তরল দুধ দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো। তো এখানে কিন্তু আপনারা কাঁচা দুধ দিয়ে নিতে পারেন। তো এটা দেবার কারণে কিন্তু এই ব্রেড টোস্টগুলো অনেক বেশি জুসি হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আর খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু ডিমের পরিমাণটা কম লাগছে। তো এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করলেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে আমি 1/2 চা চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। তো বাটারটাকে আমি খুব ভালো করে গলিয়ে নিব। তো চেষ্টা করবেন এখানে বাটারটাই দিয়ে নিতে, এতে করে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে। আর হাতের কাছে যদি একেবারেই বাটারটা না থাকে তখন কিন্তু এখানে আপনারা সয়াবিন তেল দিয়ে নিতে পারেন। তো বাটারটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিতে হবে, আর তা না হলে কিন্তু ব্রেড টোস্টগুলো পুড়ে যাবে। এখন এখানে আমি ডিমের মিশ্রণটা নিয়ে নিয়েছি আর এখানে একটি ব্রেড এভাবে ডিমের মিশ্রণে চুবিয়ে নিচ্ছি। তো পাউরুটি কিন্তু খুব ভালো করে ডিমের ভেতরে চুবিয়ে নেবেন, যাতে ভেতরটা সম্পূর্ণভাবে ভিজে যায়। এতে করে কিন্তু অনেক বেশি জুসি হবে এই ব্রেড টোস্টগুলো। এখন এটাকে আমি দিয়ে নিয়েছি আর উপর থেকে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো ভীষণ মজার এই ব্রেড টোস্টগুলো শুধুমাত্র যে ব্রেকফাস্টেই তৈরি করা যাবে তা কিন্তু না, এটা চাইলে আপনারা অফিস লাঞ্চ বক্সের জন্য তৈরি করে নিতে পারেন। খুবই চটজলদি কিন্তু এটা বানানো যায় আর খেতেও কিন্তু ভীষণ দারুণ হয়। তো সকালের ব্রেকফাস্টে অনেক সময় রুটি বেলে নেওয়ার ঝামেলা থেকে মুক্তি পেতে কিন্তু এইভাবে আপনারা ব্রেড টোস্টটা তৈরি করে নিতে পারেন। পরিবারের সবাই যেমন পছন্দ করবে তেমনি কিন্তু আপনার হাতের সময়টাও অনেক বেঁচে যাবে। তো দেখুন এভাবে কিন্তু এটাকে আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। তো নিচের সাইডটা একটু ভাজা হয়ে গেলে কিন্তু এটাকে উল্টে দিতে হবে। আর ব্রেড টোস্টগুলো ভেজে নেওয়ার সময় চুলার আঁচ একেবারে লো করে রাখবেন, তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে। তো এভাবে একটু চেপে এটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। তো দুই সাইডে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো ডিমটা যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় সেভাবে কিন্তু এটাকে আপনারা ভেজে নেবেন। তো দেখুন এটা কিন্তু আমার সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই এটাকে তুলে নিতে হবে। তো এখানে আমি আরও একটি ব্রেড টোস্ট ভেজে দেখাচ্ছি। তাই এখানে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। তো এখানে আমি 1/2 চা চামচের মতো বাটার দিয়ে নিয়েছি। তো যতবার ভেজে নেবেন ততবারই কিন্তু সামান্য পরিমাণ বাটার দিয়েই ভেজে নেবেন। তো একসাথে কিন্তু অনেকটা বাটার দিয়ে ভাজতে যাবেন না। তো এভাবে আমি ডিমের মিশ্রণে কিন্তু খুব ভালো করে ব্রেডটাকে চুবিয়ে নিয়েছি আর এটাকে আমি ফ্রাই প্যানে দিয়ে নিয়েছি। তো এটাকে আমি 1 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিব আর উপর থেকে এভাবে ডিমের মিশ্রণটা দিয়ে নিয়েছি। তো অনেক বাচ্চারাই আছে যারা একেবারে সকালের নাস্তাটা করতে চায় না।
তো এভাবে যদি আপনারা ব্রেড টোস্টটা ভেজে দেন তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো 2 সাইডই আমি খুব ভালো করে দাগ লাগিয়ে ভেজে নিব। যখনই কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে এটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। তো 3টি ব্রেডই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। রিয়েলি অসম্ভব টেস্টি হয়েছে। তো আমার কাছে তো এই ব্রেড টোস্টগুলো অনেক বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। দেখলেন তো কত সহজে এভাবে স্পাইসি ব্রেড অমলেট টোস্টটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আর সকালের ব্রেকফাস্টে যদি এই ব্রেড অমলেট টোস্টটা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন নেই। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।